এই বিকেলের শান্তিটা ক্যামেরায় ধরা যাবে কিনা জানি না, তবু আপনাদের সঙ্গে শেয়ার করতে মন চাইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আজকে বিকেলে একটু হাঁটতে বের হয়েছি, তো ভাবলাম দিনটা আপনাদের সাথেও শেয়ার করি। বিকেলের এই সময়টা গ্রামের জন্য আলাদা রকমের। রোদের তেজ কমে আসে, বাতাসের সঙ্গে একটা শান্তি মিশে থাকে। এখানে দেখুন একটা ক্ষেতে কত কিছু চাষ করা, ধনিয়া পাতা, লাল শাক, পালং শাক আর মূলা শাক একসাথে চাষ করা। এটাই গ্রামের মানুষের বুদ্ধি। এক জমিতে কত স্বপ্ন ফলায় তারা। এরপর আরেকটু সামনে যেতেই দেখলাম কফি ক্ষেত, পুরো ক্ষেত জুড়ে কফি গাছ। আর গাছে এখনো কফি ধরেনি, গাছগুলো এখনো ছোট। আর এখানে কফির সাথে কিন্তু লাল শাকও চাষ করা হয়েছে। আমাদের মুন্সিগঞ্জ, যার নাম শুনলে আলুর কথা মনে পড়ে। চারিদিকে তাকাই শুধু আলু আর আলু। মাটির নিচে লুকিয়ে আছে হাজারো পরিবারের আশা। এই জমিগুলোই অনেক ঘরে হাসি ফুটায়। আর একটা আলুর ক্ষেত, গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে আগে লাগানো হয়েছিল। সময় আর যত্ন পেলে মাটিও মানুষকে ফিরিয়ে দেয় না। চারপাশে আলু ক্ষেত, মাঝখানে হঠাৎ সরিষা ক্ষেত দেখতে পেলাম। হলুদ ফুলে ভরে আছে পুরো মাঠ। এই দৃশ্য দেখলে মনটা আপনিতেই হালকা হয়ে যায়। সরিষা ক্ষেতের ভিতরে ঢুকে পড়লাম, চারপাশে শুধু হলুদ আর হলুদ। কাছে গিয়ে দেখি প্রতিটা ফুল যেন ছোট ছোট সুখের গল্প। হাত দিয়ে ছুঁয়ে দেখি সরিষা ফুল। এই ফুলের গন্ধেই গ্রামের শীতের বিকেলগুলো আলাদা হয়ে যায়। হঠাৎ চোখে পড়লো একটা ছোট পেঁপে গাছ। গাছটা ছোট হলেও পেঁপেগুলো কিন্তু বড় বড়। প্রকৃতি কখনো ছোট বড় দেখে না, সে শুধু যত্নের দাম দেয়। এরপর আরেকটা ক্ষেতে দেখি কফি গাছের সাথে মরিচ গাছ। কপিও হয়েছে, মরিচও ঝুলে আছে সুন্দর করে। এক জমিতে দুই ফসল, এভাবে গ্রামের মানুষ জীবন চালাতে শেখে। আর একটি কথা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।